তুই এত ভালো নাচতে পারিস এটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। তুই আমার পাশে থাকলে আমি নর্মালি যে কাজগুলো করি তা 100 গুণ বেটার করতে পারি। দেখ না, আজকে যে আমার পারফর্ম করার কথা, আমি এমনি হলে যা করতাম, শুধু তুই এই কথাটা বললি বলে আর তুই এখানে আমার পাশে আছিস বলে আমি 100 গুণ বেটার নাচতে পারবো। তুই দেখিস, তুই মিলিয়ে নিস। তোমার নামটা সবার আগেই ঘোষণা করেছে। সে কি? হ্যাঁ, তবে চিন্তা করুন, আমি রিকোয়েস্ট করবো জাজদের যাতে তোমাকে আবার পারফর্ম করার সুযোগ দেয়। একবার যখন নাম ডাকা হয়ে গেছে আর কি নাম ডাকা হবে রাহুলদা? কেন ডাকবে না? এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি, তুমি তো তার মধ্যেই চলে এসছো, নাম তোমার ডাকতেই হবে। আল্লাহ জানেন না আমি কত কষ্ট করে এসেছি, আল্লাহ ছিল বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। আমি জানি শবনম, আল্লাহ আছে বলেই তুমি এখানে আসতে পেরেছো। আল্লাহ তোমার নাচের সুযোগ ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না। আমরা সব সময় এটাই চাই, যেমন ভালো আছি তেমন ভালো থেকো। আর সেই বার্তাকেই বহন করে কোনো কোনো গান, কোনো কোনো সুর, যে সুরের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু সেই পরিচিত সুরকেই নৃত্যের ছন্দে তার ভঙ্গিমায় উপস্থাপন করবেন শুভ দাশগুপ্ত। না দাদা, তো আমি সিরিয়াসলি একবার যাবো কথা বলতে। এটা তো হতে পারে না যশ, আমি না জাস্ট ভাবতে পারছি না। যশ, বাড়িতে আজকে এতগুলো লোকজন আসবে, ও সেখানে নিজের দায়িত্বটা ভুলে গিয়ে এখানে চলে এলো। কি করে এরকম ফাঁকিটা দিতে পারলো? একে ট্রাস্ট করা যায়? কোনোভাবেই ট্রাস্ট করা যায় না। না না, ছি 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 ছি, আমার এত খারাপ লাগছে। আই এম ফিলিং সো ব্যাড ফর আন্টি। একার হাতে এতগুলো লোকজনকে আপ্যায়ন করা, সার্ভ করা, এটা কি পসিবল? এরকম জানলে আমি এই কম্পিটিশনটা পার্টিসিপেটই করতাম না, আমি বাড়িতে থেকে যেতাম আন্টির সাথে। আর শুধুমাত্র যে আপ্যায়ন করা তা তো নয়, এতগুলো লোক, তাদেরকে সার্ভ করতে হবে, রান্না করে নিলেই তো হয়ে গেল না। আন্টি একা কোথায় রে? বাড়িতে তো ছোট আন্টি আছে, মহা বৌদি আছে। প্লিজ থাক না, ও তো রয়েছে বাড়িতে, বাকিরা রয়েছে বলে ও নেই তা তো নয়। ওকে তো দায়িত্বটা দেওয়া হয়েছে, নিজে বড় মুখ করে দায়িত্বটা নিয়েছে। বাইরে নৃত্য করে বেড়াবে আর বাড়ির লোকজনগুলো খেটে খেটে মরবে, সেটা তো হতে পারে না। যা না, গিয়ে কথা বল না। আর এলেই বা কি হবে? এখন তো আর নাচতে পারবে না, ওর নাম ডাকা হয়ে গেছে। শবনম যাতে না নাচতে পারে সেই ব্যবস্থাটা আমি করছি। রাহুলদার বড্ড বেশি দরদ উতলে পড়ছে না ওর জন্য? শবনম, বলো রোহিণীদি। তুমি এখানে এলে যে? আমি সব কাজ শেষ করেই এসেছি। তুমি যখন চলে এলে তখন গেস্টরা চলে গেছেন?
না, ওনারা আছেন, খাওয়া দাওয়া করছেন। ওনারাই আমাকে বললেন এখানে আসতে। হোয়াট ডু মিন বাই ওরা বললেন? ওরা বললেন মানেটা কি? রোহিণীদি, এই কথাটা না হয় তুমি বাড়ি গিয়েও জানতে পারো। রাহুলদার কাছে শুনলাম যে তোমার এখনো পারফরমেন্স বাকি আছে। পারফরমেন্সের আগে এতটা এক্সাইটমেন্ট ভালো না। আমার জন্য কি ভালো কি ভালো নয় সেটা আমি বুঝবো, সেটা তুমি বুঝতে যেও না। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি নাচের জন্য এসছো? তো হয়ে গেছে তো টার্ন, নাম ডাকা তো হয়ে গেছে, তুমি তো আর নাচতে পারবে না। তো নাম ডাকা হয়ে গেছে তো, এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি, এখনো তো অনুষ্ঠান চলছে। হ্যাঁ, ওর নাম ডাকাও ছিল, তখন উপস্থিত ছিল না ঠিকই, ওর পরে যে ছিল সে তো পারফর্ম করেছে, তার মানে ওর জায়গাটা তো এখনো ফাঁকা, সময়সীমা পেরিয়ে যায়নি, তাই ওকে সুযোগ দিতেই হবে। দেখো দেখো কি হয়। তবে একটা কথা বলি শবনম, বামুন হয়ে চাঁদে হাত দিতে যেও না, নাগাল পাবে না। বামন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না সেটা আমি জানি রোহিণীদি, কিন্তু কে ঠিক করবে বলো তো যে বামনটাকে? হ্যাঁ, এটা ঠিক, চাঁদে হাত দিলে চাঁদের তাপে হয়তো হাত পুড়ে যেতে পারে, কিন্তু কারোর কারোর সহ্য ক্ষমতা অনেক বেশি হয় জানো তো, যে চাঁদকে হাতের মুঠেও নিয়ে নিতে পারে। বাপরে, এত বড় বড় কথা শিখে গেছো তুমি, এত দূর। কি আশ্চর্য, কথা তো মানুষ শুনে শুনেই শেখে, তাই না? আর ইদানিং আশেপাশে যা চলছে, যা কথাবার্তা হচ্ছে, তাই ও শিখেছে এবং খুব তাড়াতাড়ি শিখেছে। গায়ে লাগছে নাকি রাহুলদা, কাছের মানুষকে বলেছি বলে? ন্যাচারালি লাগবেই, ও আমার কাছের লোক তাই লেগেছে। তোর কাছের লোককে যদি আমি কিছু বলি তোর লাগবে না? ইউ আর গোয়িং টু ফার রাহুলদা, টু ফার। আমার জায়গায় আমি ঠিকই আছি, তুই তোর জায়গা মেনটেন কর, ওকে? আমরা অনুষ্ঠানের প্রায় মাঝপথে। বলছি যে নামটা অলরেডি একবার অ্যানাউন্স হয়ে গেছে, সেই নামটা যেন আর একবারও রিপিট না হয়। কিন্তু কিন্তু কোনো প্রশ্ন নেই এখানে অর্কদা, কমিটি সেক্রেটারি আমি, যা বলছি তাই হবে। এবার আমাদের শোনে পারফর্ম করতে আসছেন রোহিণী সেন। রোহিণী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার। কি বলতো স্বপ্ন, কেউ কেউ ভাবে না যে হাত পা ঘোরাতে পারলেই বুঝি ভালো নাচ করতে পারে। তার কাছে কোয়ালিটি থাকুক বা না থাকুক, যার কোয়ালিটি আছে তার সাথে ঠিক কন্টেস্টে নেমে পড়বে। এটা স্পর্ধা নয়, বুঝেছো? এটা হচ্ছে অধ্যত্ব। এই অধ্যত্ব তোমাকে আজকে ভেঙে দিতে হবে। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। শবনম, দেখো আমি তোমাকে আমার বোনের জায়গায় বসিয়েছি, আর এই সম্পর্কটা নিয়ে ওরা যা তা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ফাইট করতে পারি শবনম, আমিও জানি তোমাকে ফাইট করতে হয় এই বাড়িতে রেগুলার। শবনম, সব যুদ্ধ কিন্তু একরকম হয় না, এটা আর এক অন্য রকম যুদ্ধ। এই যুদ্ধে তোমাকে ওই বাড়িতে রেগুলার পরাজিত হতে হয় ঠিকই, কিন্তু এই যুদ্ধে তোমাকে জিততেই হবে, বেস্ট পারফরমেন্স তোমাকে দিতেই হবে। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। তোমাকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষা, সংস্কৃতি আর শিল্প কারোর ধার ধারে না। যা সত্যিকারের শিক্ষা আছে, যা সাংস্কৃতিক গুণ আছে, সে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে।
এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে আমার খুব ভয় করছে রাহুলদা। দেখো রোহিণীদি কিন্তু খারাপ নাচছে না। দেখো শবনম, আমি পড়াশোনায় ভালো না সেটা আমি জানি, আর শিল্প সংস্কৃতির সাথে আমি কোনোদিনই যুক্ত ছিলাম না এটাও আমি জানি, কিন্তু ছোটবেলা থেকে দেখতে দেখতে না আমার চোখ সেট হয়ে গেছে। হ্যাঁ, কে ভালো পারফর্ম করছে আর কে ভালো পারফর্ম করছে না সে দেখলেই বোঝা যায়। ও আমাকে শেখাতে এসো না। একটা কথা মনে রেখো শবনম, তোমাকে কিন্তু যুদ্ধে নামতেই হবে। আবার কিসের যুদ্ধ? দেখলে না যশ কেমন চলে গেল, ও গিয়ে অর্কদাকে গিয়ে বলছে যাতে তোমার নামটা না ডাকা হয়। আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু এর প্রতিবাদ করবোই। এমনভাবে বলছে যাতে সমস্ত পারফরমেন্স হয়ে গেছে আর কেউ বাকি নেই। এসো আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। রোহিণী সেনের পারফরমেন্সের সঙ্গে সঙ্গেই আমরা আজকের প্রতিযোগিতা শেষ করছি। না অর্কদা, নিয়ম অনুযায়ী যারা এখনো পারফর্ম করেনি তাদেরকে তোমার আরেকবার সুযোগ দেওয়া উচিত, আরেকবার নাম ঘোষণা করা উচিত। না, আমাদের সিদ্ধান্ত যে যারা প্রথমে আসতে পারেনি তাদের দ্বিতীয়বার নাম ডাকা হবে না। এটা কার অর্ডার? কার কার কাছে মাথা বিক্রি করেছো অর্কদা? কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। রাহুলদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি কিন্তু এখন আর এই কালচারাল কমিটির কনভেনার নও। তুমি নিজেই রেজিগনেশন দিয়ে দিয়েছো, সুতরাং এখানে কিছু বলার অধিকার কিন্তু তোমার নেই, উচিত নয়। এই কমিটির সেক্রেটারি আমি, তাই আমি যেটা ডিসাইড করব সেটাই হবে। শোন, কালচারাল কমিটির কনভেনার না পদটা আমি ছেড়েছিলাম, আর সেটা তোদের জন্যই ছেড়েছিলাম। আর প্রতিবাদ করতে কোনো পোস্ট দরকার পড়ে না। অর্কদা, ঠিক করছো না কিন্তু কাজটা। এখানে যারা আমার ভাই বোনেরা আছো, যারা আমার বন্ধু বান্ধব আছো, যারা আমার সিনিয়র দাদা দিদি, সবাইকে একটা কথা বলতে চাই। আজ এখানে যে ডান্স কম্পিটিশনটা হচ্ছে, যাদের যাদের পারফর্ম করার কথা ছিল তাদের নাম প্রথমে ডাকা হয়েছে ঠিকই, হ্যাঁ ও হয়তো ঠিক মতো উপস্থিত থাকতে পারেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও উপস্থিত হয়েছে। তাহলে প্রোগ্রামের শেষে কেন ওর নামটা ডাকা হবে না? কেন ওকে সুযোগ দেওয়া হবে না? মাননীয় বিচারক, আপনাদের আমি একই কথা জিজ্ঞাসা করছি। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে যাদের নাম অলরেডি একবার ঘোষণা করা হয়ে গেছে তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া যাবে না। একটা পারফরমেন্স কিন্তু শুধু পারফরমেন্স নয়, তার সাথে জড়িয়ে আছে ডিসিপ্লিন। সেই প্রতিযোগীকে পাংচুয়াল হওয়া উচিত, সময় মতন থাকা উচিত। সে যখন সময় মতন উপস্থিত ছিল না, সে যখন এই অনুষ্ঠানটাকে, এই অনুষ্ঠানের সময়টাকে সম্মান দিতে পারেনি, তাহলে আমরাও সেই প্রতিযোগীদের সম্মান দিয়ে এই নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে পারছি না। তিনি কি কারণে দেরি করেছেন সেই গল্পটা বলার জায়গাটা না। সেটা যদি বলার হয় তাহলে উনি বলবেন, না বলার হয় উনি বলবেন না, তার এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তার দাদা, আমি কথাখানা শেয়ার করবই।
আমি জেনেছি সে এখানে আসতে পারিনি না, তাকে আসতে দেওয়া হয়নি। তোমরা শোনো, তারপরেও যখন তার অদম্য ইচ্ছা শক্তির জোরে এখানে এসে পৌঁছেছেন, অন্য একটা বাড়ির সংসারের সব কাজকর্ম সেরে এখানে ছুটতে ছুটতে এসছেন। তার সেই অদম্য ইচ্ছা শক্তিকে আমরা কি একটু সম্মান জানাতে পারি না? আপনারাই বলুন, আপনারাই তো শেষ কথা বলবেন। আপনারা যা বলবেন আমি মাথা পেতে নেব। আপনারা যদি বলেন যে শবনম নাচ করবে না, তাহলে করবে না। আর আপনারা যদি বলেন শবনম নাচবে, তাহলে নাচবে। মাননীয় বিচারক মণ্ডলী, আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। আস্তে 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 দেখুন, কথাবার্তা এবং তর্কে অনেক সময় নষ্ট হয়েছে। এতক্ষণে আমাদের সেই প্রতিযোগীর পারফরমেন্স দেখে নেওয়া সম্ভব হতো। তাই আমরা তিনজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, যিনি প্রথমে এসে উপস্থিত হতে পারেননি, তা সে যে কারণেই হোক, যদিও তার শুরু থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু মানুষের জীবনে তো সবটা অঙ্ক মেনে বা নিয়ম মেনে হয় না। তিনি যে আসতে পেরেছেন এবং শেষ পর্যন্ত তিনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে বলেছিলেন, সেই ইচ্ছেটাকে যে তিনি সম্মান জানাতে পেরেছেন, সেই জন্য আমরা তাকে মঞ্চে ডেকে নিতে চাইছি। আমাদের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী শবনম খাতুন, তাকে মঞ্চে ডেকে নিচ্ছে। তিনি এখন তার নৃত্য প্রদর্শন করবেন।
অসাধারণ অসাধারণ পারফরমেন্স শবনম। আজ এই নাচটা যদি ওরা না দেখতো তাহলে সবাই মিস করতো। আই অ্যাম প্রাউড অফ মাই সিস্টার। জিও, ফাটিয়ে দিয়েছো তুমি। আমাদের নৃত্য প্রতিযোগিতা আমরা এখানেই শেষ করছি। আমরা এর রেজাল্ট বের করব আমাদের অনুষ্ঠানের দিন, মানে বসন্ত উৎসবের দিন।